বন্ধু রে। কে? মদন মিত্রি চাকর মদনাকে বলছেন, এই মদনা, কে এসে ডাকছে একবার দেখে আয় তো। চাকর মদনা এসে বলছেন, বাবু বাবু আপনি দেখবেন, আসুন, আপনার বন্ধু এসেছেন। কে? বাড়ি কোথায় তোমার? মদন, মদন তুই আমাকে চিনতে পারছিস বন্ধু? হ্যাঁ, একবার ভালো করে তাকে দেখ না বন্ধু, আমায় তুই চিনতে পারছিস না? কে তুমি? তোমার স্বাস্থ্য মন্দ নয়? এই কলিকাতা শহরে মদন নামে ডাকতে সবাই আমাকে ভয় করে। বন্ধু, যখন আমি খুব বড় ধনী ছিলাম তখন বন্ধুত্বের বাঁধনটা খুব বড় জোরে ছিল না। আজ আমি পথের ভিখিরি, আর তুই বড় ধনী। আমি জানি বন্ধু, আমি জানি তুই আমাকে চিনেও চিনবি না। সত্যি করে বল তো, সত্যি করে বল তুই আমাকে চিনিস না? সত্যি করে একবার বল। অর্থের পাঁচরে যে তুই কত নিচে নেমে গেছিস যে নিজের বন্ধুকেও চিনতে পারছিস না। ও তবে কি তুই গোকুল? হ্যাঁ রে বন্ধু, তা কি জন্য এসেছিস বল? বন্ধু বন্ধু আমি খুব বিপদে পড়েছি। আমার এই বিপদের দিনে তুই আমায় একটু সাহায্য করবি? কি জন্য এসেছিস বল তাড়াতাড়ি করে। তোর সঙ্গে কথা বলার মতো বেশি সময় নেই হাতে। বন্ধু বন্ধু আমায় কিছু টাকা দিবি বন্ধু, আমায় কিছু টাকা দিবি, আমার যে খুব টাকার প্রয়োজন। কি চাইলি? টাকা? তুই আমার কাছে এসেছিস টাকা চাইতে? আমি তো খালি হাতে কাউকে পয়সা করে দিই না, কিছু থাকে তো বন্ধকে দিই। আমি তোকে টাকা দেবো। নয়নে জলে বুক ভাসতে ভাসতে গোকুল মিত্রি বাড়ি ফিরে যাচ্ছে। পথে চলেছে আর বদনে বলছে, আমি আর না পারি চলিতে, আমি পথের ধারেতে, আমি আর না পারি চলতে, আমি পথের ধারেতে, আমি আর না পারি চলিতে, আমি পথের ধারেতে, আমি আর না পারি চলতে, আমি পথের ধারেতে। আমি ক্ষুধায়
কাছে বলে দিতাম, হায় হায় আমি কি করিলাম। মদনের কাছে বলে দিতাম, হায় হায় আমি কি করিলাম। মদনের কাছে বলে দিতাম, হায় হায় আমি কি করিলাম। মদনের কাছে বলে দিতাম, হায় হায় আমি কি করিলাম। হায় হায় আমি কি করিলাম। গোকুল মিত্রে বাড়ি গিয়ে মদন মোহনের কাছে এসে মদন মোহনের চরণে জড়িয়ে ধরে বলছে, হে মদন মোহন, কোনোদিন কোনো কারণে আমি তোমার মন্দিরে আসিনি প্রভু। আমি আজ বড় বিপদে পড়েছি, আমার এই বিপদের দিনে তোমায় সাহায্য করতেই হবে মদন মোহন। আমি জানি মদন মোহন, আমি তোমাকে বললেও তুমি আমাকে সাহায্য করবে না। কেন না, আমার মতো পাপীর এই পৃথিবীতে কোনো কর্তব্য নেই। শোনো মদন মোহন, তুমি কাউকে কিছু দিয়ে সাহায্য করো, কাউকে হাত বাড়িয়ে সাহায্য করো। আজ আমায় কিছু দিতে হবে প্রভু। আমি আমার বন্ধুর কাছে তোমাকে তুলে দিতে এসেছি। বন্ধুর কাছে বন্ধক রেখে কিছু টাকা নেব। চলো মদন মোহন, চলো 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 বলি চরণে ধরিলাম। চলো 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 বলি চরণে ধরিলাম। চলো 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 বলি চরণে ধরিলাম। চলো চলো বলি চরণে ধরিলাম। মদন মোহনে তুলি কোলেতে করিয়া, মদন মোহনে তুলি কোলেতে করিয়া। মদন মোহনে তুলি কোলেতে করিয়া। মদন মোহনে তুলি কোলেতে করিয়া। দিনা বিচিত্র হয়ে এই দেশের অঙ্গ, দিন বিচিত্র হয়ে এই দেশের রঙ্গ। দিন বিচিত্র হয়ে এই দেশের অঙ্গ। আর দিন বিচিত্র হয়ে এই দেশের রঙ্গ। কোনদিন করে না তো সাধু গুরু সঙ্গ, কোনদিন করে না তো সাধুগুরু সঙ্গ। কোনদিন করে না তো সাধু গুরু সঙ্গ। কোনদিন করে না তো সাধুগুরু সঙ্গ। গোকুল মিত্রী ঠাকুর মদন মোহনকে নিয়ে বন্ধুর বাড়িতে এসে বলছেন, ওরে বন্ধু, আমি এসে ওরে বন্ধু আমি এসেছি রে। আমার মদন মোহনকে তোরে হাতে তুলে দিতে, ওরে বন্ধু আমি এসে চিরে
না বন্ধু, না, তুমি তো আবার বলেছ কিছু না দিলে কিছু দেবে না। না, আমার মদন মোহনকে না, মদন মোহনকে তোমার কাছে বন্ধক রাখলাম। এই মদন মোহনকে বন্ধকে রেখে তুমি আমাকে কিছু অর্থ দাও। ভগবান মদন মোহন মনে মনে ভাবছে, গোকুল, তুই আমাকে যে বুকে করে ধরে কাঁদছিস, তোর চোখের জলে যে আমার অঙ্গে পড়ছে। আচ্ছা, আমি কি তোকে কোনোদিন কিছু চেয়েছি? তাহলে কেন তুই আমাকে বন্ধক দিচ্ছিস? চাকর বদনা বলছেন, বাবু, ও বাবু, বাবু নাও না, নাও না বাবু, হয় ভগবান মদন মোহনকে নাও না। মদন মিত্র বলছেন, গোকুল, বেশ, যখন তুই আমার ওই মদন মোহনকে বন্ধক দিতে এসেছিস, আমি বন্ধক নেব। বদনা নে, ঠাকুর মদন মোহনকে নে। ঠাকুর মদন মোহনকে নিয়েছে। ঠাকুর মদন মোহনকে নেওয়ার পর মদন মিত্র গোকুলকে বলছেন, গোকুল, তোকে কত টাকা দিতে হবে? বন্ধু, আমি তো ঠাকুরের ঠাকুরত্ব বুঝি না, ঈশ্বরের তো মাপচোক কিছুই জানি না। তুমি আমাকে যত টাকা দিবে দাও, তবে একটা কথা বন্ধু, যেদিন আমি তোমার টাকা মিটিয়ে দেব, সেদিন কিন্তু তুমি আমার মদন মোহনকে আমায় দিয়ে দেবে। টাকা নিয়ে গোকুল মিত্রি চলে গেল। চাকর মদনা ঠাকুর মদন মোহনকে কোলে করে নিয়ে এসে বাবুর কাছে বলছে, বাবু, বাবু, একটা মন্দির বানিয়ে দাও না বাবু। সকল ঘরে ঘরণী যারা দেখিতে পেল না, ঠাকুর বসা ঘর জি সেটা কোথা পা, একটা মন্দির করে দিও, একটা মন্দির করে দিয়া, একটা মন্দির করে দিও, একটা মন্দির করে দিয়া, আমার মদন মোহনের তরে একটা মন্দির করে দিও, আমার মদন মোহনের তরে একটা মন্দির করে দিয়া। মদন মোহনের মন্দির হয়ে গেল, মন্দির প্রতিষ্ঠাও হয়ে গেল।